আসসালামু আলাইকুম। আজ আপনাদের জন্য থাকছে হযরত আদম আলাইহিস সালামের পূর্ণাঙ্গ জীবনী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের দিনগুলোর মধ্যে সর্বাপেক্ষা উত্তম দিন হলো জুমার দিন। এই দিনেই আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে, এই দিনেই তার মৃত্যু হয়েছে এবং এই দিনেই কিয়ামত সংঘটিত হবে। বিশ্ব ইতিহাসে প্রথম মানুষ ও প্রথম নবী হিসেবে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে নিজ দু হাত দ্বারা সরাসরি সৃষ্টি করেন। মাটির সকল উপাদানের সার নির্যাস একত্রিত করে আঠালো ও পোড়া মাটির ন্যায় শুষ্ক মাটির তৈরি সুন্দরতম অবয়বে রূপ দিয়ে আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করেছেন। অতঃপর আদম আলাইহিস সালামের পাঁজর থেকে তার স্ত্রী হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেন। আর এ কারণেই স্ত্রী জাতি স্বভাবগতভাবেই পুরুষ জাতির অনুগামী ও পরস্পরের প্রতি আকৃষ্ট। অতঃপর স্বামী স্ত্রীর মধ্যে যুগ যুগ ধরে একই নিয়মে মানব বংশবৃদ্ধির ধারা অব্যাহত রয়েছে। কুরআনুল কারিমে বর্ণনা অনুযায়ী প্রথম দিন থেকেই মানুষ পূর্ণ চেতনা ও জ্ঞান সম্পন্ন সভ্য মানুষ হিসেবেই যাত্রা আরম্ভ করেছে এবং আজও সেভাবেই তা অব্যাহত রয়েছে। অতএব গুহা মানব, বন্য মানব, আদিম মানব ইত্যাদি বলে অশুভ যুগ থেকে সভ্য যুগে মানুষের উত্তরণ ঘটেছে বলে কিছু কিছু ঐতিহাসিক যেসব কথা শুনিয়ে থাকেন তা কল্পনা ব্যতীত কিছুই নয়। সূচনা থেকে এ যাবৎ পর্যন্ত দীর্ঘ পথ পরিক্রমায় মানুষ কখনোই মানুষ ব্যতীত অন্য কিছু ছিল না। প্রথম মানুষ আদিপিতা হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সর্ববিষয় জ্ঞান ও যোগ্যতা দান করেন এবং বিশ্বে আল্লাহর খেলাফতের পরিচালনার মর্যাদায় অভিষিক্ত করেন। সাথে সাথে সকল সৃষ্ট বস্তুকে করে দেন মানুষের অনুগত, সবকিছুরই উপরে দেন মানুষের শ্রেষ্ঠত্ব। আর সে কারণেই জিন ফেরেশতা সবাইকে মানুষের মর্যাদার প্রতি সম্মান প্রদর্শনের জন্য আদমকে সিজদা করার আদেশ দেন। সবাই সে নির্দেশ মেনে নিয়েছিল, কিন্তু ইবলিশ অহংকার করে বসে। সে নির্দেশ অমান্য করায় চিরকালের মতো অভিশপ্ত হয়ে যায়। অথচ সে ছিল বড় ইবাদতগুজার। সে কারণেই জিন জাতি হওয়া সত্ত্বেও ফেরেশতাদের সঙ্গে বসবাস করার অনুমতি পেয়েছিল এবং তাদের নেতা হয়েছিল। কিন্তু আদমের উচ্চ মর্যাদা দেখে সে ঈর্ষান্বিত হয়ে পড়ে। ফলে অহংকারের বশে আদমকে সিজদা না করায় এবং আল্লাহ ভীতি না থাকায় সে আল্লাহর গজবে পতিত হয়। আদম আলাইহিস সালামের সৃষ্টির মূল উপাদান হলো মাটি, তাই তাকে আদম বলা হয়। আর সে কারণেই জিন ফেরেশতা সবাইকে মানুষের মর্যাদার প্রতি সম্মান প্রদর্শনের জন্য আদম আলাইহিস সালামকে সিজদা করার আদেশ দেওয়া হয়। ইবলিশকে আল্লাহ মানুষের জন্য পরীক্ষা স্বরূপ সৃষ্টি করেন এবং কিয়ামত পর্যন্ত তার হায়াত দীর্ঘ করে দেন। মানুষকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করার জন্য ও তাকে ধোঁকা দেওয়াই শয়তানের একমাত্র কাজ। সে মানুষকে বলে কুফরি করো, কিন্তু যখন সে কুফরি করে তখন শয়তান বলে আমি তোমার থেকে মুক্ত। অন্যদিকে যুগে যুগে নবী রাসূল ও কিতাব পাঠিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সত্যের পথ প্রদর্শনের ব্যবস্থা অব্যাহত রাখেন। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত বহু পয়গম্বর দুনিয়াতে এসেছেন এবং বর্তমানে সর্বশেষ ঐশী গ্রন্থ পবিত্র কুরআনের ধারক ও বাহক মুসলিম ওলামায়ে কেরামের শেষ নবী ওয়ারিস হিসেবে আল্লাহ প্রেরিত ওহির বিধানসমূহ বিশ্বব্যাপী পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করে যাচ্ছেন। আদম আলাইহিস সালামকে সব কিছুর নাম শিক্ষা দেওয়ার পর শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ফেরেশতাদের সম্মুখে পেশ করলেন। কোরআনে কেবল ফেরেশতাদের কথা উল্লেখিত হলেও সেখানে জিনদের সদস্য ইবলিশ উপস্থিত ছিল। মহান আল্লাহ তাআলা বলেন, যখন আমি ফেরেশতাদের বললাম আদম আলাইহিস সালামকে সিজদা করো, তখন ইবলিশ ব্যতীত সকলেই সিজদা করল। সে অমান্য করল ও অহংকার করল, সুতরাং সে কাফেরদের অন্তর্ভুক্ত হলো। পবিত্র কোরআনের বর্ণনাসমূহ থেকে এই কথা স্পষ্ট হয় যে আদম আলাইহিস সালামকে সিজদা করার জন্য আল্লাহর নির্দেশ ব্যক্তি আদম হিসেবে ছিল না, বরং ভবিষ্যৎ মানব জাতির প্রতিনিধিত্বকারী হিসেবে তার প্রতি সম্মান জানানোর জন্য ছিল। তাই এই সম্মান জানানোর প্রতি ফেরেশতাদেরকে সিজদা করতে বলা হয়েছিল। এই সিজদা কখনো আদমের প্রতি ইবাদত পর্যায়ের ছিল না, তা ছিল মানব জাতির প্রতি আনুগত্য প্রদর্শন এবং তাদের সকল কাজে সহায়তা করার প্রতিশ্রুতি দানের প্রতীকী ও সম্মানসূচক সিজদা মাত্র। আর ইবলিশ কাফিরদের অন্তর্ভুক্ত হলেও সে কিন্তু আল্লাহকে সৃষ্টিকর্তা ও পালনকর্তা হিসেবে অস্বীকার করেনি, বরং আল্লাহ তাআলা যখন তাকে অভিসম্পাত করে জান্নাত থেকে চিরদিনের মতো বিতাড়িত করলেন, তখন সে আল্লাহকে রব হিসেবেই সম্বোধন করে প্রার্থনা করল, হে আমার রব, আমাকে
আপনি কিয়ামত পর্যন্ত অবকাশ দিন। সূরা আল হিজর আয়াত 36। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সমস্ত সৃষ্টিকুলের উপর শ্রেষ্ঠত্ব, সম্মান ও মর্যাদা দান করেছেন। যেমন প্রথম মানুষ যাকে আল্লাহ তাআলা নিজ হাতে সৃষ্টি করেছেন। তিরমিজি, আস-সুনান, হাদিস নম্বর 2358।